ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজকে হবে এই চিচিঙ্গা আলু পোস্ত, তারই আজকে রান্না হবে। এটা মানে আলু দিয়েই শুধু করব। তো আজকে নিরামিষ, সোমবার শ্রাবণ মাসে, তো সেই জন্য চিচিঙ্গা আলু পোস্ত হবে আর ডাল হবে। আর ডালটা আপনাদের দিকে দেখাবো না, এই পোস্তটাই কিভাবে করি সিম্পল সহজ পদ্ধতিতে, এটাই আপনাদের দিকে দেখাবো। আর আমাদের এখানে জানেন তো প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়েছে। আর কার কার এই চিচিঙ্গা আলু পোস্ত খেতে পছন্দ এই নিরামিষের দিনে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। নিরামিষ বলুন আমিষ বলুন সবেতেই কিন্তু ভালো লাগে, বাট আজকে সোমবার, ওই জন্য আমি নিরামিষ কীভাবে তৈরি হয় এটাই আপনাদের দিকে দেখাবো। চলুন কিভাবে রান্না করি, আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। আগে আমি চলুন চিচিঙ্গাটা আর আলুগুলো সব কেটে নিই, আপনারা দেখতে থাকুন। এগুলো আমাদের ঘরের কিন্তু চিচিঙ্গা, গাছে হয়েছে, তো অল্প পরিমাণে এইগুলোই আমি রান্না করে আপনাদের দেখাবো। চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। চিচিঙ্গা আলু পোস্তর জন্য এখানে আলু নিয়েছি, যেহেতু নিরামিষ তো কিছুই দেবো না, শুধু পোস্ত বাটা দিয়েই হবে। আর এখানে চিচিঙ্গা নিয়েছি, আর এখানে হচ্ছে পোস্ত নিয়েছি। পোস্তটা একটু বেশি পরিমাণে লাগবে যাতে আরও টেস্ট হয়। তো চলুন সবজিটা কেটে নিই। প্রথমে চিচিঙ্গাগুলো নিয়ে নিয়েছি। এই চিচিঙ্গাগুলো আমি প্রথমে কেটে নেবো। চিচিঙ্গাগুলো দেখুন প্রত্যেকটাই কিন্তু খুব নরম, যেহেতু গাছের, তো সেই জন্য চলুন এইগুলোই প্রথমে আমি কেটে ছাড়িয়ে নেবো। এগুলো কিন্তু খসা ছাড়াবো না, এরকম করে বটির সাহায্যে কিন্তু ছিলে নেবো। এর যে মানে কি বলবো, যে চপাটা বা খসা বলুন, এই খসাটা কিন্তু এরকম করে ঘষে ঘষে ছাড়িয়ে নেবো। একবারে নরম, দেখুন ছাড়াতে যেই কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন বিচেও কিন্তু একটুও হয়নি। এরকম চৌকো চৌকো করে কেটে নেবো, যেমন আলু পোস্ত হয়। আলু পোস্ত যেমন আমরা চৌকো চৌকো করে কাটি, তেমন এরকম করে কেটে নিচ্ছি। এভাবে করেই সবগুলো আমি কেটে নেবো। আর এর বীজটা ফেলে দিলাম। এটা একটু বড় বড় হয়ে গিয়েছিল তাই। আর এই দেখুন সবগুলোই একই পদ্ধতিতে কিন্তু কেটে নিচ্ছি। এই দেখুন ওর খোসা এরকম সব বেরোচ্ছে, এগুলো নেবো না। এই যে খোসাগুলো আপনাদের দিকে একটা ছাড়িয়ে দেখাচ্ছি। এরকম করে সব আর কি ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন সবুজ যে ছালটা সেটা কিন্তু তুলে দিয়েছি, এবং হালকা থাকলেও হবে, কিছু হবে না, যেহেতু রান্না হবে। এরকম করে তুলে নিতে হবে। খুব নরম বন্ধুরা, এরকম কিন্তু নরম চিচিঙ্গা কিন্তু রান্নাতেও কিন্তু খুব ভালো লাগে, একটুও পোকা নেই।
চিচিঙ্গাগুলো কাটা হয়ে গিয়েছে, আমি জলে থেকে এবারে ধুয়ে ধুয়ে তুলে নেব। আমি এবারে ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি। এই দেখুন সব কিন্তু চৌকো চৌকো করে আমার কাটা হয়ে গিয়েছে। চলুন এবারে আলুগুলো কেটে নিই। এবারে আমি আলুগুলো কেটে নেব। আলুগুলোও আমি সেম পদ্ধতিতে কেটে নিচ্ছি, এই যে চৌকো চৌকো করে। এইভাবে এই যে চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি। চিচিঙ্গা আলু পোস্তর জন্য এই যে এখানে চিচিঙ্গা কাটা হয়ে গিয়েছে, এই যে চৌকো চৌকো করে কেটেছি চিচিঙ্গাগুলো। যেহেতু নরম দেখুন একটুও কিন্তু বিচিগুলো বুঝে যাচ্ছে না। আর এখানে কেটেছি আলু সেমি ওই চিচিঙ্গার মতো করেই চৌকো চৌকো করে। চলুন এবারে কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। চিচিঙ্গা আলুর পোস্তর জন্য এখানে একটু পোস্ত নিয়েছি আর অল্প পরিমাণ একটু জিরে দিয়েছি। আপনারা না চাইলে কিন্তু জিরে নাও দিতে পারেন, আর পোস্ত দিয়েই শুধু করতে পারেন। আমি একটু অল্প পরিমাণ জিরে দিয়েছি যাতে করে আরও টেস্টটা দ্বিগুণ হয়। চলুন এবারে কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি কড়াইতে কিন্তু সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু সরষের তেলেই রান্নাটা করব পুরো, আপনারা দেখতে থাকুন। তেলটা গরম হয়ে গেলে এবারে আমরা 5 ফোড়ন আর একটু তেজপাতা দিয়ে দেবো। এই যে একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 2টো মতো তেজপাতা। দিচ্ছি প্রথমে আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে প্রথমে একটু নেড়ে নিচ্ছি যাতে করে কি ভালো করে একটু বেশ ভাজা ভাজা হয়ে যায়, খেতে অনেক টেস্ট হয়। তো সেই জন্য প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হয়ে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন পুরো আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে ভাজার পরে। এই দেখুন এবারে আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো ওর ওপরে দিয়ে দেবো। আর চিচিঙ্গাগুলো কিন্তু বন্ধুরা আগে থেকে একটু নুন হালকা করে মাখিয়ে নেবেন যাতে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, আর ভেতরে যাতে নুনও কিন্তু ঢোকে। এবারে একসাথে এটা ভালো করে নেড়ে নিতে হবে। চিচিঙ্গা দিয়ে একসাথে কিন্তু ভালো করে একটু ওই আলুরই মতো কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, দেখতে থাকুন।
এরপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। আজ একবারে আপনাদের দিকে বলেছি সহজ পদ্ধতিতে রান্না দেখাবো, তো একবারে সহজ পদ্ধতিতে একটুখানি ভেজেই তারপর এবারে মশলা দিয়ে দেবো, একটু লাল লাল ভাবটা চলে এলেই। এরপরে এবারে বেটে রাখা পোস্ত বাটাটা ওইটা দিয়ে দিচ্ছি, পোস্ত আর জিরে দিয়ে এবারে ভালো করে আমরা সব মশলার সাথে মাখিয়ে নেবো, যাতে করে প্রত্যেকটা সবজির সাথে যাতে মাখো মাখোভাবে মিশে যায় আর খেতেও যাতে আরও টেস্ট হয়। এইবারে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশি কিন্তু জল দেবো না, কম পরিমাণই জল দেবো, কারণ আলু আর চিচিঙ্গাটা যেহেতু ছোটো ছোটো করে কাটা আছে বেশি পরিমাণ জল লাগবে না, কমই জল লাগবে। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু কালার এসেছে। আর এতে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না, আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি জাস্ট হলুদ দিয়েই কিন্তু পুরো রান্নাটা আর মশলা দিয়েই তৈরি করছি। এই দেখুন একটু নেড়ে এইবারে আমরা ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে এবার সিদ্ধ হোক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখি ঢাকাটা খুলে রান্না হয়েছে নাকি, চলুন এবারে আপনারাও দেখাই। এই দেখুন কত সুন্দর কিন্তু কালারটা এসেছে আর ফুটছে। আমাদের এবারে কিন্তু হয়েই গেছে, এবারে জাস্ট নামিয়ে নেবো একটু দেখে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই বসে গেছে। দেখুন কত সুন্দর কিন্তু ফুটছে। একটু আমাদের হালকা পরিমাণ নুন লাগবে, তো ওই জন্য ওপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি। আর এই চিচিঙ্গা আলু পোস্ত কিন্তু এই নিরামিষের দিনে কিন্তু দারুণ লাগে খেতে, আপনারাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর হয়। আলুগুলো এবার একটু দেখাচ্ছি আপনাদেরকে টিপে যে হয়েছে কিনা, আপনারাও দেখুন। এই দেখুন কত সুন্দর কিন্তু গলে গিয়েছে। চটজলদি কিন্তু রেসিপি চিচিঙ্গা আলুর অতি কম সরঞ্জামে তৈরি হয়ে গেল। চলুন এইবারে নামিয়ে নিই। দারুণ হয়েছে দেখতে, দেখতে যতটা দারুণ হয়েছে খেতেও কিন্তু অতটাই টেস্ট হয়। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, নাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, বাট এটা আমরা লঙ্কা ছাড়াই রান্নাটা করলাম। দেখুন দেখুন ঝোল এবারে মরে যাচ্ছে, আর আমরা বেশি মারবো না, এবারে আমরা নামিয়ে নেব। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আমাদের চিচিঙ্গা আলু পোস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু হয়েছে। রান্নাটা কম সরঞ্জামে আর মশলা কিন্তু কম, কিছুই কিন্তু দেওয়া না, শুধু পোস্ত বাটাটাই দেওয়া হয়েছে আর হালকা জিরে। দেখুন কত সুন্দর লাগছে। এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, নিয়ে আসছি পরবর্তীকালে আবার একটা নতুন রান্নার ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।